কলকাতা নাইট রাইডার্স কিংবা সানরাইজার্স হায়দ্রাবাদ, আইপিএল এর বিগত আসরগুলোতে সাকিব আল হাসান যে দলের হয়েই খেলেছেন সেই দলেরই মধ্যমণি হয়েছিলেন। অথচ এবার যেন তার আইপিএল এর কপালে সুসময় নেই। দল ইতিমধ্যেই খেলে ফেলেছে 5টি ম্যাচ, সাকিব মাঠে নামতে পেরেছেন কেবলমাত্র একটিতে। এমনকি আজ অনুষ্ঠিত হতে যাওয়া কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের একাদশেও নেই সাকিব আল হাসান। এ নিয়ে টানা 5টি ম্যাচে হায়দ্রাবাদের একাদশ থেকে বাইরে রয়েছেন সাকিব আল হাসান, যা সাকিব আল হাসানের মতো একজন বিশ্বসেরা অলরাউন্ডারকে অপমান করার মতো। তাও প্রথম ম্যাচে মাঠে নেমে দলকে জেতাতে পারেননি তিনি। তার বোলিং থেকেই প্রতিপক্ষ বের করে নিয়ে যায় জয়। তারকা এবং বিদেশি প্রতিভাবান ক্রিকেটারের ঠাসা সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে সাকিব আল হাসান ব্রাত্যই থেকে যাচ্ছেন। এতে হচ্ছে না বিশ্বকাপের প্রস্তুতিও। আর তাই তাকে দেশে ফিরিয়ে আনার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এমন আভাসই দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, 20 এপ্রিলের মধ্যে সাকিবকে দেশে ফিরিয়ে এনে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে শুরু থেকেই যুক্ত রাখা হবে দলের সাথে। আইপিএল এর একাদশের সুযোগ না পেয়ে ডাক আউটে বসে থেকে সাকিব আল হাসানের কার্যত কোনো উপকার হচ্ছে না জানিয়ে বিসিবি বিগ বস বলেন, বিশ্বকাপ যেহেতু 50 ওভার, টি-20-র সাথে তাই এর বড় পার্থক্য। তবে আইপিএল এ ও যদি খেলার মধ্যে থাকতো, ম্যাচ প্র্যাকটিস ওর জন্য বড় একটা ফ্যাক্টর হতো। আইপিএল শুরুর আগে সাকিব আল হাসান ছিলেন মাঠের বাইরে, চোটের কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ড সিরিজেও। প্রিমিয়ার লিগে না খেলে আইপিএল এ গিয়েও সুযোগ পাচ্ছেন না খেলার। তাই সাকিবকে দেশে ফিরিয়ে আনাই ভালো হবে বলে মনে করেন বোর্ড সভাপতি। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ও যেহেতু একটা লম্বা গ্যাপে ছিল, আমাদের ধারণা ছিল ও ম্যাচ প্র্যাকটিসে থাকলে ওটা ওর জন্য কাজে দিবে। কিন্তু যেহেতু টিম কম্বিনেশনের কারণে খেলা হচ্ছে না তার, সেক্ষেত্রে আমি মনে করি আমাদের যখনই ক্যাম্প শুরু হবে সঙ্গে সঙ্গেই তাকে ফেরত নিয়ে আসাটাই ভালো হবে। প্রিয় দর্শক মণ্ডলী, হায়দ্রাবাদের পরবর্তী ম্যাচে সাকিব আল হাসানকে আবারও আপনারা একাদশে দেখতে চান কিনা আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।